কালকে মন্দিরের করা ভিডিও নিয়ে তোলপাড় হয়ে গেছে। মন্দিরা তো এটাই চেয়েছিল না, কন্ট্রোভার্সি হয় যাতে, মানে মনে প্রাণে কন্ট্রোভার্সি চেয়েছিল, আর সেটাই হয়েছে। মানে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, প্রত্যেকটা, কেউ বাদ যায়নি কালকে মন্দিরাকে নিয়ে এই বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি করতে। প্রত্যেকটা, আমি কাউকে বাদ দিতে পারলাম না, কারণ আমি কালকে সবার ভিডিও কম বেশি দেখেছি, যার জন্য রাতের ভিডিওটা দিতে পারি, মানে দিইনি। দেখছিলাম কে কার কি ব্যাখ্যা, কে কিভাবে বলছে, দেখছিলাম ভিডিওগুলো, প্রত্যেকের ভিডিও দেখেছি এবং ভালো লেগেছে। এই যে আধুনিকতার ধাব্বাটা কিভাবে বুঝিয়েছে, মন্দিরাকে বুঝিয়ে দিয়েছে। আমার কমেন্ট বক্সে 99% পজিটিভ কমেন্ট এসছে এবং প্রত্যেকে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে। তো আবার মন্দিরার কমেন্ট বক্সেও দেখেছি মন্দিরাকেও প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করেছে, দুটো একটা কমেন্ট ছাড়া, মানে ওকে ওর মতো করেছে। যদিও তার আগের ভিডিওটায় ওকে যৎপর নাস্তি আধুনিকতা বুঝিয়ে গেছে, মানে এই যে শব্দটা ও উচ্চারণ করেছে, মানে আমি পরে কালকে রাত্রিবেলা বসে অ্যানালাইসিস করছিলাম, মন্দিরা, মারু আর সুতাপা তিনজনই এই ব্যাপারটা নিয়ে একটু কন্টেন্ট করতে চেয়েছিল। হ্যাঁ, এই ব্যাপারটা পার্টিকুলার, কারণ সুতাপাও কদিন আগে এই ব্যাপারটা নিয়ে বারবার ফোকাস করছিল, মারুও করেছে, 4 মাস বাদে ওর এটা হয়েছে, সেটা নিয়েও ফোকাস করেছে, কতটা অসুস্থ হয়ে পড়েছিল। তারপরে সর্বশেষ মন্দিরা করেছে পরশু দিন। তো কালকে মন্দিরা ওটা নিয়ে কন্ট্রোভার্সি করার একটা চেষ্টা করেছে। হ্যাঁ, কন্ট্রোভার্সি অবশ্যই, কন্টেন্ট দিয়েছে। তো কালকে দেখেছি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের মতামত দিয়েছে তাদের মতো করে, প্রত্যেকটা মতামত ভালো লেগেছে প্রত্যেকের। তো খুব ভালো লেগেছে, খুব সুন্দর করে ভিউয়ার্সদের বুঝিয়েছে। মন্দিরা কতটা বুঝেছে সেটা আমি জানি না, কিন্তু ভিউয়ার্সদের যে বুঝিয়েছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে আধুনিকতা মানেই এই যে এরকম নাম নিয়ে, কারণ অনেক কিছু আছে সেগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে বা আমাদের উচ্চারণ না করলেও আধুনিকতা বোঝানো যায়। কারণ এমন অনেক কিছু আছে আমাদের সংসারে, আমাদের সমাজে অনেক কিছু আছে যেগুলো না দেখিয়েও আধুনিকতা দেখানো যায়, মডার্ন দেখানো যায়। আজকে মন্দিরার একটা এই মডার্নের একটা কথা বলবো, যে আমাকে কালকে রাত্রিবেলায় একটা আমার অবশ্যই খুব কাছের ভিউয়ার্স এবং সবার ভিডিও দেখে, আমাকে একটা ভিডিও কালকে পাঠিয়েছে মন্দিরা, 4 মাসের আগের একটা ভিডিও পাঠিয়ে কিছু কথা বলেছে যে আন্টি, মন্দিরা যদি এতই মডার্ন হবে তাহলে এই ভিডিওটা দেখো তো, ও নিজের মেয়ের ক্ষেত্রে মডার্ন নয় কেন। তো চলো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে সুতপাকে নিয়ে কথা বলবো। আর মন্দিরা, তুমি কিন্তু দিদিভাইয়ের থেকে মায়ের জায়গা পেয়েছো, এইটা কিন্তু ভুলো না। মায়ের জায়গা মানে সফট কর্নার রাস্তা তৈরি হচ্ছে নাকি, মার দিকে ফোকাস, মানে মা অর্থাৎ মা যে শব্দটা, সেই শব্দটা কতটা সফট সেটা কিন্তু মারু ব্যবহার করা শুরু করে দিয়েছে। মা, চলো, দিদিভাইয়ের থেকে মা হয়ে গেছে, কিন্তু এখন তোমাকে মা বলে সম্বোধন করেছে, বুঝতে পারছো? পালাবার পথ নেই এখন, তাই মা। চলো, এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগে। বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রথমেই বলি, ভীষণ প্রাউড ফিল করি, এমন একটা জোনে কাজ করি যেখানে সহ ক্রিয়েটাররা কখনো যদি দেখে যে একটা কথা বলেছি এবং সেই কথাটার ডেপথ আছে, সেটা যুক্তিযুক্ত আছে, পাশাপাশি এসে তারা এত সমর্থন করে, সত্যিই ভালো লাগে। এবং যখন কেউ অপমান করে তখনও কিন্তু ঝাঁপিয়ে পড়ে, যেমন আমাকে ওই যে পম একটা বাজে কথা বলেছিল, সবাই বুঝেছিল আমার উদ্দেশ্যে বলেছে এবং প্রত্যেকটা ক্রিয়েটার্স ঝাঁপিয়ে পড়েছিল এবং পাশে দাঁড়িয়েছিল এবং প্রতিবাদ করেছে। সত্যি ভালো লাগে, তখন প্রাউড ফিল করি যে এরকম একটা জোনে কাজ করি যেখানে সত্যি কথায় ভুল হলে যেমন বলে যায়, সেরকম ঠিক হলে অ্যাপ্রিসিয়েট করে যায়। ভালো লেগেছে কালকে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা, ভালো লেগেছে, কারণ তারা সুন্দরভাবে বুঝিয়ে গেছে আধুনিকতা কাকে বলে। নাম উচ্চারণ করলাম, মাতৃত্বের একটা জিনিস উচ্চারণ করলাম, সেটাতেই আধুনিকতা হয় না। তাহলে ওই জিনিসটা দোকান থেকে, কেউ বলেছে দোকান থেকে কালো প্লাস্টিকে বা পেপারে মুড়ে দিত না, এবং ওটার ওপেনলি দোকান থেকে দিত। যাই হোক, এই বিষয়ে আমি কিছু বলবো না আজকে আর কিছু বলবো না। আজকে অন্য একটা বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। তো কেউ এটা বলেনি, কেউ বলে গেছে তুমি যখন এত আধুনিক তাহলে পুজো দিলে না কেন পুজো দিলে না? তাহলে তোমার এটা তো তোমার মাতৃত্বের একটা প্রতীক, তুমি তো আধুনিক। 2025 সালে তুমি
বসবাস করছো, তো তাহলে তুমি পুজো দিলে না কেন? এরকম এক একজন এক এক রকম করে তুলে দিয়েছে যে আধুনিকতাকে এটাকে বলে। তো প্রত্যেকের বিশ্লেষণ ভীষণ ভালো লেগেছে। মানে আমার তরফ থেকে, যেহেতু আমার ছবি নিয়ে থাম্বনেল দিয়ে মন্দিরা ভিডিও করেছিল কালকের ভিডিও, ওই জন্য আমি বলতে আসলাম সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। তোমরা তোমাদের মতো করে সুন্দর করে বুঝিয়েছো। আমি বলছি না আমার ফরে কথা বলেছো বা আমার মানে আমার বিপরীতে কথা বলেছো বা আমার পক্ষে বা বিপক্ষে কথা বলেছো, আমি সেটা বলছি না। কিন্তু এই বিষয়টায় যে তোমরা আলোকপাত করেছো এবং এই বিষয়টা নিয়ে যে তোমরা বিশ্লেষণ করেছো, ভালো লেগেছে। এক কথায় ভালো লেগেছে। আমি জানি না মন্দিরার কতটা ভালো লেগেছে। তো যাই হোক, অনেকে অনেক রকমভাবে বলেছে। এই তো গেল মন্দিরার কথা। এবার বলি মন্দিরা, তোমার 4 মাস আগের একটা ভিডিও আমাকে একজন পাঠিয়েছে, আমি দেখেছিলাম ভিডিওটা। তোমার মেয়ে চুড়িদার পরা নিয়ে তোমাকে অনেকেই বলেছে মেয়েকে গাইয়া সাজাচ্ছ, গেয়েও সাজাচ্ছ, অনেকেই তোমাকে বলেছে। তোমার খুব খারাপ লেগেছিল, সত্যিই তাই। আমাদের সন্তানকে যদি কেউ কিছু বলে আমরা মেনে নিতে পারি না। যেমন নাকি আমাকে তোমরা বলো মন্দিরা, সেই ভিডিওতে আমাকে তোমরা যত খুশি বলো আমার গন্ডারের চামড়া, কিন্তু আমার মেয়েকে নিয়ে বলো না। আমাকে একজন কমেন্ট করেছে, তাহলে সেদিনকে তোমার এই মডার্ন কি ছিল, কি কেন চুড়িদার, তোমার মেয়ে চুড়িদার পরেছিল এবং তোমার বাড়ির লোক মানে তোমার হাজবেন্ড এবং তোমার পরিবার ওকে ঢাকা জামা কাপড় পরতেই ভালোবাসে, মানে জয়ীকে চুড়িদার, তারপরে হচ্ছে ফুল মানে পা থেকে মাথা পর্যন্ত ঢাকা জামা কাপড়। দেখো আজকে ওই ভিডিওটা আমার কাছে একজন পাঠিয়ে আমাকে প্রশ্ন করেছে, তাই আমি বলতে বাধ্য হচ্ছি। তাহলে তুমি তোমার মেয়েকে মডার্ন সাজাচ্ছ না কেন? তুমি ওই ভিডিওটায় বলেছো যে ছোট প্যান্ট, হট প্যান্ট, এগুলো আমি আমার মেয়েকে পরাবো না। আমি চেষ্টা করব আমার মেয়েকে মানে চুড়িদার, ফুল জামা এগুলো পরিয়ে বড় করাবে এবং কলেজে যখন যাবে তখন চুড়িদারে যাতে ও হ্যাবিচুয়েট হয়ে যায়। কেন মন্দিরা, তুমি না কালকে বললে যে 2025-এ দাঁড়িয়ে আন্টি তুমি এই কথা বলছো, তাহলে তোমাকে বলছি 2025-এ দাঁড়িয়ে কেন তোমার মেয়েকে মডার্ন ড্রেস পড়াতে চাওনি? সেই ভিডিওটায় তোমাকে অনেকেই গাইয়া বলেছিল, যদিও আমি এটা একদম সাপোর্ট করিনি। একটা বাচ্চাকে নিয়ে কোনো মতেই তাকে নিয়ে কোনো কথা বলা উচিত না তার পোশাক নিয়ে, কারণ তার পোশাকটা তার মায়ের রুচি। মা যেটা মনে করবে মেয়েকে পরাবে, মা লিপস্টিক পরাবে না কাজল পরাবে, আমরা শুধু বলতে পারি এটা এভাবে না মন্দিরা, এভাবে বলো, কিন্তু সেটাকে নিয়ে কদর্য ভাষায় আক্রমণাত্মক কোনো ভিডিও বা কমেন্ট করা উচিত না। হয়তো ওই ভিডিওটা করেছিল তাই মন্দিরার আউটবাস্ট হয়েছিল, কারণ জয়ীকে নিয়ে বলেছিল। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, তাহলে সেদিনকে তোমার এই আধুনিকত্ব কোথায় ছিল? কোনো একটা অনুষ্ঠানে গেছিলে, জয়ীকে চুড়িদার পরে নিয়ে গেছিলে, একটা ঝুঁটি বেঁধেছিলে, তাও নিয়ে অনেক কথা হয়েছিল। তাহলে তুমি তোমার মেয়ের ক্ষেত্রে যে গেও বলেছে, তুমি তোমার মেয়ের ক্ষেত্রে কেন আধুনিক নও? কারণ এখন আধুনিক মানেই তো ওই রকম সুন্দর সুন্দর, এখন বাচ্চাদের আমি ভীষণ পছন্দ করি সুন্দর সুন্দর ছোট ছোট প্যান্ট, ছোট ছোট গেঞ্জি বাড়িতে পরবে। তুমি কেন নও? আমি দেখেছি তুমি জয়ীকে ফ্রক পরাতে পছন্দ করো। আমার মেয়েও তাই ছিল। বড় গলা, পাতলা জামা, হাত কাটা জামা কোনো দিন পরেনি। এখন বড় হয়ে বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, এখন 2-1টা হাত কাটা জামা পরে, কিন্তু ছোটোবেলায় কোনো দিন পরেনি। ছোটোবেলায় বড়োবেলায় আমার কাছে থাকাকালীন কোনো দিন পরেনি। এটা সত্যি তাই। মা যেভাবে বাচ্চাকে বড় করে সেইভাবেই বাচ্চা বড় হয়, আর সেটা জয়ীর মধ্যে দেখেছি। তাহলে সেক্ষেত্রে আবার কালকে ভিডিওটা দেখছিলাম আর ভাবছিলাম যে কোথায় গেল তোমার আধুনিকত্ব? কেন আধুনিকভাবে মেয়েকে মানুষ করছো না? কেন ওইভাবে মানে ঢাকা পোশাক? আমি তো পছন্দই করি, মানে আমি তো এটাকে সাপোর্টই করি। আমি ভালোবাসি হট পোশাক পরা দেখা, ভালোবাসি। এই যে 2025-এ দাঁড়িয়ে ভালোবাসি, কিন্তু আমার মেয়েকে কোনোদিন পড়াইনি। মন্দিরাও তাই। মন্দিরা আধুনিকত্ব বলে, কিন্তু নিজের মেয়েকে কিন্তু সেই সুন্দর ঢাকা পোশাক পরিয়ে বড় করছে, চুড়িদার, তারপরে বড় ঝুলের জামা। ওই ভিডিওটা দেখলাম তাই তোমাকে বললাম, কারণ আমাকে একজন ভিউয়ার্স বলে গেছে যে সেদিন ওর আধুনিকত্ব কোথায় ছিল। খুব কটাক্ষ করেছিল মানুষ তোমার মেয়েকে গাইয়া বলে, তোমার মেয়ে গেও এরকমভাবে। তুমি বলেছিলে গ্রামের মানুষকে অপমান করা, একদমই তো তাই। গেও মানে তো যারা গ্রামে বাস করে তাদের বলেছিলে, প্রচণ্ড রেগে গেছিলে এবং ওটা নিয়ে একটা প্রতিবাদী ভিডিও তুমি করেছিলে। তারপরে লিপস্টিক পরা, কাজল পরা। যাই হোক, এইটুকু একটু বলে গেলাম তোমাকে, কারণ এইটুকু আমার মনে হলো ওই ভিডিওটা নিয়ে এইটুকু একটু বলার দরকার। এই তো গেল। কালকে নিশ্চয়ই বুঝে গেছো যে আধুনিকতা মানে বারবার ওই ওয়ার্ডটাকে ইউজ করে না, শুধু হেঁচকি উঠছে। নিশ্চয়ই বুঝে গেছো আধুনিকতা মানে কি।
বুঝেছো? অনেক কিছু বলার ছিল কালকে, তুমি বুঝতে পেরেছো, অনেকে সেগুলো বলে দিয়েছে যে আধুনিকতা মানে কি কি প্রমোট করা, যেগুলো তুমি করেছো। তো আধুনিকতা মানে কি অনেকেই তোমাকে বুঝিয়ে গেছে কালকে, ঠিক আছে? ওই ওপেন টু অল করে কিছু মেয়েদের মানে ভারতীয় নারীদের কি শালীনতা আছে, কিছু শালীনতা আছে যেগুলো আমাদের ধরে রাখা উচিত, সেগুলো আমাদের ধরে রাখা উচিত। দেখো তোমার এই একটা ভিডিও করাতে কত কিছু উঠে এসছে, দেখেছো? তোমার অতীত উঠে এসছে, যেগুলো আমি চাইনি, আমি বলিনি যে অতীত, এগুলো তুমি ডিজার্ভ করো, এগুলো তুমি করেছো, যেগুলো প্রমোট করেছো সেগুলো কিন্তু আমি না বললেও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে, আর এটা তুমি বাধ্য করিয়েছো বলতে। তোমার পরকীয়া প্রমোট করা, এগুলোও ওভার স্মার্ট, এগুলোও তোমার কি বলবো আধুনিকতার মধ্যে পড়ে, এগুলো কিন্তু বলেছে অনেকে, তাই আমি বলছি এগুলো করেছো। তারপরে হচ্ছে কি আধুনিকতার মধ্যে আরও যেন সবাই কি বললো, ওই যে তুমি চাকদায় এসে কিসের মাংস খাও না, আমি জানি তো কোথা থেকে খাও, এটাও তোমার আধুনিকতার মধ্যে পড়ে। এগুলো কিন্তু সমস্ত মানে সমস্ত না, কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা তাদের যুক্তি দিয়ে তারা তাদের মতো করে বুঝিয়ে গেছে। এগুলো আবার তুমি অতীতকে টেনে নিয়ে এসছো এই টপিকটাকে নিয়ে এসে, বুঝতে পেরেছো? আবার শ্বশুরের কাছে বলবে, সেটা নিয়ে অনেকে বলেছে তোমাকে, ঠিক আছে? তোমাকে বোঝাতে পেরেছে মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে স্মার্টনেস ভালো, ওভার স্মার্টনেস ভালো না, ঠিক আছে? আর তুমি না, তোমরা তিন বুনু এই ব্যাপারটাকে কন্টেন্ট করতে চেয়েছো, শোনো, মাতৃত্বের জিনিস আর এই জিনিসটা মাতৃত্বের জিনিস, তাহলে অনেকে বলছে এটা তো মাতৃত্বের জিনিস, আরে সবাই এই জিনিসটা হলে কি সবাই, তার মানে সবাই মাতৃত্ব পায়, সবার মাতৃত্ব হয়, মাতৃত্ব পেয়ে যায়? তো যাই হোক, এইটুকু বললাম। অনেকে মাতৃত্ব নিয়ে অনেক কিছু বলেছে কমেন্ট বক্সে, তো এইটুকুই বললাম তোমার জন্য আজকে এইটুকুই ছিল। মনে হয় তুমি উত্তর পেয়ে গেছো। তোমাকে নিয়ে কালকে পুরো ইউটিউব চর্চিত হয়েছে, তোমাকে নিয়ে আর আমাকে নিয়ে, প্রত্যেকটা ক্রিয়েটার তোমাকে নিয়ে আমাকে নিয়ে সুন্দরভাবে আধুনিকত্ব তোমাকে বুঝিয়ে গেছে, ঠিক আছে? তো এই তো গেল ওর কথা। এবার সুতপার কথা কিছু বলবো, সবার লাস্টে মারুর কথা বলবো, সুতপার কথা কিছু বলবো। সুতপা কালকে ভিডিওটা করেছে, ভিডিওর শেষে কিছু প্রশ্ন করেছে, চুলদাড়ি কাটা, জন্মবারে কেন চুলদাড়ি কাটা হয় না, প্রশ্নের উত্তর ভিউয়ারদের কাছে চেয়েছে। আমি বলি, জন্মবারটা আমাদের স্পেশাল একটা বার, সে যে বারই হোক না কেন, আমার মনে হয় এটা জন্মবারটা আমাদের স্পেশাল একটা বার, সেই দিনটাকে সম্মান রক্ষার্থে আমরা এটা করি না। আমরা বিশেষ করে আমরা যারা মায়েরা, তারা সন্তানের জন্মবারটায় মানে মাথা ঘুষি না, মানে নোক টোক কাটি না, এগুলো করি। এটা হচ্ছে সন্তানের জন্মবারে, এটা আমরা সন্তানের মঙ্গলার্থে করি, এর কোনো সায়েন্টিফিক কারণ আমরা জানি না, এটা আমরা মঙ্গলার্থে করি। আর ছেলেদের নখদাড়ি কি বললে জন্মবারে, এটাও কিন্তু মনে হয় তাই। এটা গেল। হ্যাঁ, তুমি যেটা বললে যে ওই যে একাদশী না অমাবস্যায় কিছু খেতে নেই, বা গ্রহণে কিছু খেতে নেই, এটা একদমই ঠিক। শুধু গ্রহণ না, একাদশীতেও অনেক সময় অনেক সবজি খাওয়া যায় না, বিশেষ করে বেগুন খাওয়া যায় না, কারণ ওই টাইমে একটা জার্ম তৈরি হয় এই সমস্ত সবজির মধ্যে। গ্রহণের ক্ষেত্রেও তাই, যেটা আমাদের শরীরের পক্ষে ভীষণ। যুক্তিটা ঠিক বলেছ। আর কি বললে? কুসংস্কার বললে। তুমি কুসংস্কার মানো? তুমি যদি কুসংস্কার মানোই, তাহলে তুমি আজকে শ্বশুরবাড়ি ছেড়েছো কেন? আজকে মেন প্রশ্নই আমার এটা। তুমি তো এগুলোকে কুসংস্কার মানো। শনি মঙ্গল মানে কি বললে, জন্মবারে চুলদাড়ি কাটে না অনেকে, এর কোনো সায়েন্স নেই, এর কোনো ব্যাখ্যা নেই। অবশ্যই নেই। তোমার টুকটাকের কোনো ব্যাখ্যা আছে? তুমি যে জন্য বাড়ি ছেড়েছো, আমাদের বলেছো যে তোমার শ্বশুরবাড়িতে টুকটাক হয় এবং তুমি কিছু চোখে দেখেছো, তাহলে তুমি আজকের ডেটে 2025 সালে এসে দাঁড়িয়ে তুমি টুকটাক বিশ্বাস করো? তুমি ওই আগুন জ্বলা, তুমি রাত্রিবেলা উঠে যেগুলো দেখেছো তোমার বাড়িতে ফলে পোকা, যেগুলো বলেছো, এবং সেই জন্য তোমার অনেকেই চায় না, ক্ষতি করেছে, তোমার বাড়িতে বংশধর চায় না, যদিও তোমার ছেলে, তোমার হাজব্যান্ড ওই বাড়িরই বংশধর চায় না, সেই জন্য তুমি বাড়ির থেকে বেরিয়ে এসছো। কেন না? তোমার মানে কি বলবো, তোমাদের কেউ টুকটাক করেছে, তোমাদের বংশধর চায় না জন্য কেউ টুকটাক করেছে, আর তার জন্য তুমি কনসিভ করতে পারছো না। কেউ তোমাদের টুকটাক করেছে, সেই জন্য তুমি বাড়ির থেকে বেরিয়েছো। তোমারই তো কথা। তাহলে তুমি কোথায় পড়ে আছো? কোন যুগে পড়ে আছো? কোন তিমিরে পড়ে আছো? তোমার নিজের কথা এটা, যে তুমি চুলদাড়ি কাটা জন্মবারে তুমি বললে যে এর কোনো সায়েন্স আছে, আমাকে বলো। নেই, ধরে নিলাম কুসংস্কার, ধরে নিলাম। যদিও আমি বললাম যে এটা ওই বারটাকে প্রাধান্য দিয়ে, মানে ওই বারটার একটা দেয়,
মানে সম্মান দিয়ে কাটে না। আমি যদি এর পরিবার পাই অবশ্যই পরের ভিডিওতে বলবো, এর ব্যাখ্যা দেবো। তো তুমি এগুলোকে কুসংস্কার বললে তাহলে তোমার বাড়ির টুকটাক সেটা কুসংস্কার না? সেটা সায়েন্স কি আছে, সায়েন্টিফিক কারণ তুমি দেখাবে, তুমি বলবে যে সেটার সায়েন্টিফিক কারণ কি আছে, কি কি তোমার এর ব্যাখ্যা কি, এই টুকটাকের ব্যাখ্যা কি, এটা বলো তো। কারণ আমার কালকে তোমার ভিডিওটা দেখেই আমার এটা মনে হয়েছে যে তাহলে তুমি কিসের জন্য বাড়ি ছেড়ে এসছো, এই টুকটাকের জন্য? তাহলে তুমি কোন তিমিরে পড়ে আছো? 2025 এটা, তোমরা আধুনিক, আমি অনেকটা ব্যাকডেটেড, অনেকটা বয়স হয়ে গেছে আমার। বললে না মন্দিরাকে তুই কি করে ভাবলি দেবশ্রীদি এই ব্যাপারটা সহমত পোষণ করবে? দেবশ্রীদি আজকের মেয়ে হলেও, আজকের দিনের মেয়ে হলেও, তোমাদের বয়সী মেয়ে হলেও এটাকে সাপোর্ট করতাম না, হ্যাঁ অনেক ক্ষেত্রে আমরা আধুনিক হয়েছি, অনেক ক্ষেত্রে আমরা ব্লাউজ কিনতে যাই, আরও অনেক কিছু কিনতে যাই, সেখানে আমাদের বলতে হয়, কিছু কিছু ক্ষেত্রে আমাদের বলতে হয়। কিন্তু এই জিনিসগুলো আবার কিছু জিনিস আমাদের গোপন রাখতে হয়, যেটা সর্বসমক্ষে সবাই জানে, কিন্তু সেগুলোকে এখানে এসে এই সোশ্যাল মিডিয়াতে এসে কোনো ব্লগারের মুখে বারংবার শুনতে ভালো লাগে না। সেগুলো গোপনীয়তা রক্ষা করা একটা মেয়ের কর্তব্য। এরকম প্রচুর গোপনীয়তা আমাদের আছে সংসারে। তো যাই হোক, তোমাকে বললাম তুমি এর সায়েন্স দেখিও, এই সায়েন্টিফিক কারণ দেখিও যে টুকটাক তোমার বাড়িতে টুকটাক হয়েছে। অবশ্যই জানি ওটা, আমি করে গেলাম এই ভিডিওটা, বলে গেলাম তোমাকে। এবার আসি মারুর কথা। মারুর কালকে কিউএনএর প্রশ্ন বলে গেছিলাম, মারু তোর প্রশ্নের মধ্যে অজস্র প্রশ্ন থাকবে। মন্দিরার সাথে তোর কি হয়েছে, মন্দিরার সাথে তোমার কি হয়েছে বলো, কেন মন্দিরার বাড়িতে তুমি যাও না, তোমার মার সাথে কি তোমার যোগাযোগ আছে? তুই অনেক প্রশ্ন করে গেছিস, কি বলবো, অনেক ওভারলুক করে গেছিস না, ওভারলুক করে যাসনি, তুই স্কিপ করে গেছিস অনেক প্রশ্ন। তো যাই হোক, তার মধ্যেও তুই দেখেছিস অজস্র এই প্রশ্নটা আছে, আর যেহেতু এই প্রশ্নটা আমিও করে গেছিলাম, তোর যদি সৎ সাহস থাকে বলবি মন্দিরার সাথে তোর কি হয়েছে, তো ভিউয়ার্সরা জানতে চেয়েছে, এবং এই প্রশ্নটা অনেকগুলো ছিল, তাই জন্য তুই উত্তর দিয়েছিস যে মায়ের সাথে মেয়ের যদি কিছু হয় তাহলে কি মা আর মেয়ে সেই কথা সোশ্যাল মিডিয়াতে কেউ বলে, এরকম একটা কথা। মানে মন্দিরা তোর মায়ের জায়গায়, তাই না? মানে কি বলবো, কত বড় খেলোয়াড় তোরা দুজনেই। মানে তোরা ইচ্ছাকৃতভাবে কিউএনএর একটা ভিডিও করেছিস, তোরা জানিস কিউএনএর ভিডিও করলে তোদের এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। মানে তোরা একটা সরু লাইন খুঁজছিস, যে কিভাবে মন্দিরা সব জায়গাটায় খোঁচা মারতে পারিস, কারণ তোরা এটা খুব ভালোভাবে জানিস, মারু অন্তত খুব ভালোভাবে জানিস মন্দিরা। আর যাই হোক, হয়তো অনেক দোষ আছে, কিন্তু মন্দিরার একটা নরম মন আছে। এটা সোশ্যাল মিডিয়াতে যারা মন্দিরার ভিডিও দেখে বা ভিডিও দেখে, তারা অনেকেই জানে যে মন্দিরা, আর যাই হোক, ওর মন্দিরার একটা ছোট্ট সরল মন আছে, যে মনটা খুব তাড়াতাড়ি গলে যায়। হ্যাঁ, ওর হয়তো কমেন্ট বক্সে গন্ডারের চামড়াও, নিজেই বলেছে আমার গন্ডারের চামড়া, কিন্তু ওর মনটা প্রচণ্ড নরম, তুলতুলে। আর সেই জায়গাটা যদি কেউ এইটুকু একটা আঁচড় মারে, সেই মনটা গলে জল হয়ে যায়। সেটা তুইও জানিস না রে মারু, খুব ভালো জানিস, সেটা খুব ভালো জানিস। আর সেই জন্য সেই জায়গাটায় টুক করে একটু পিন করে দিলি, মানে একটু ফুটো করে দিলি, যে মায়ের সাথে যদি মেয়ের কিছু হয় তাহলে মেয়ে সেগুলো কি আনবে, নাকি তা নিয়ে কি রাগ করবে? তার মানে মন্দিরা তোর মা, দিদির থেকে মা হয়ে গেছে মা। মানে এটা কোন ধরনের রাজনীতি বলতে পারিস? এটা কোন ধরনের সরু লাইন করছিস মন্দিরার কাছাকাছি যাওয়ার জন্য? তো এতই যখন মা ছিল, এতই যখন মায়ের মতো শ্রদ্ধা ভক্তি, মাকে তো শ্রদ্ধা ভক্তি করতিস, তাহলে সেই মার এতটা ক্ষতি করার চেষ্টা করলি কি করে? হ্যাঁ, বললি কালকে যে শাড়ির ব্যাপারে আর কিছু বলবো না, বললি কারণ তুই মুখ খুলতে পারবি না। তুই জানিস মন্দিরার বিরুদ্ধে বা মন্দিরার সাথে তোর কি হয়েছে, তুই মুখ খুলতে পারবি না। তুই মুখ খোল, তোর যদি ক্ষমতা থাকে, আসল কি হয়েছে তুই মুখ খোল, কারণ আমি জানি তুই পারবি না। মুখ খোলার ক্ষমতা তোদের নেই, কারণ তোরা জানিস মুখ খুললে না জানি কি বেরিয়ে আসবে তোদের সম্বন্ধে, আরও অনেক ভয়ঙ্কর সত্য হয়তো সামনে চলে আসবে। শুধু তো ওই কল রেকর্ডিংটা এসছে, তাই না? হয়তো আরও অনেক ভয়ঙ্কর সত্য যেটা ভিউয়ার্সরা নিতে পারবে না, হয়তো অনেক ভয়ঙ্কর সত্য
চলে আসবে তোর এবং পম্পমের। কি করেছিস মন্দিরার সাথে, তাই না? সেই জন্য মুখ খুলতে পারছিস না, সরু লইন করার চেষ্টা করছিস, কারণ তুই বুঝে গেছিস যে রানাঘাটে থাকতে গেলে মন্দিরা ছাড়া তোর কোনো গতি নেই। বললি যে না রানাঘাটে তো পার্মানেন্টলি থাকবি না, একদিন না একদিন তো ছাড়তেই হবে। তোরা যে উদ্দেশ্যে এসছিলি সেই উদ্দেশ্য তোদের মানে হঠাৎ করে তোদের ভান্ডা ফুড়ে গেছে, বুঝতে পারিস নি এত তাড়াতাড়ি হবে। হ্যাঁ, কালকে পম্পম বললো তোদের লোন অনেকটাই শোধ হয়ে গেছে, হয়ে যাওয়ারই কথা, কারণ 4 লাখ টাকা তোদের লোন ছিল, হিসাব বলছে 4 লাখ টাকা তোদের লোন ছিল। আর তোরা 2 মাসে 3 মাসে যা ইনকাম করেছিস, তোদের লোন 80%, যদি তোরা সমস্তটা একদিকে রেখে লোনের টাকাটা দিস, প্রায় 80% লোন তোদের শোধ হয়ে যাওয়ার কথা। এটা কোনো ভুলেন না। আর যদি সেটা তোরা করে থাকিস, না তোরা কেনাকাটিও করেছিস, প্রচুর টাকা পয়সা হেল্পও এসছে, যাই হোক, যদি সেটা তোরা করে থাকিস, বুদ্ধিমান এবং বুদ্ধিমতির কাজ করেছিস, যে তোরা তোদের মাথার উপর থেকে লোনের টাকাটা দেনাটা শোধ করে দিয়েছিস। আর এটা করতেই তো এসেছিলি রানাঘাটে, যে দিদিভাইয়ের মাথার উপর বসে ছড়ি ঘুরিয়ে দিদিভাইকে একদম গ্রাস করে দিদিভাইয়ের কাছের মানুষগুলোকে এরকম করে সরিয়ে দেবো, দিয়ে আমার দিদিভাই এখন আমার মা, আমার দিদিভাই আমারই মা, আমি আমার মায়ের সর্বস্ব জুড়ে নিয়ে আমি থাকবো, তাই না? সেটা ভেবেছিলি, কিন্তু সেটা বুঝতে পারিসনি যে তোদের প্ল্যান, তোদের বিশ্বাসঘাতকতা ওরা বুঝে যাবে, সামনে চলে আসবে, এটা বুঝতে পারিসনি। নিজেদের বিশ্বাস করতে পারিস তোরা যে অন্যকে বিশ্বাস করবি? কারণ তোরা নিজেরা নিজেদের বিশ্বাস করিস না জন্যই তোরা কাউকে বিশ্বাস করতে পারিস না। আর এটা কেন বললাম, মারুপম দুজনই বুঝতে পেরেছিস যে তোরা কাউকে আজকের দিনে দাঁড়িয়ে কাউকে বিশ্বাস করতে পারিস না। আর এই বিশ্বাস না করার জন্যই তোদের মধ্যে এতটা ব্যবধান, এতটা মানে দূরত্ব তৈরি হয়েছে। তারপরে তো তোদের বিশ্বাসঘাতকতা আছেই, তোদের মানে তোদের এর কাছে ওর নিন্দা, ওর কাছে তার নিন্দা, তার কাছে তার নিন্দা, যেটা এখন সর্বসম্মুখে চলে এসছে। কারণ তুই একজনের নিন্দা করেছিস, তার নিন্দা আরেকজনের করেছিস, কিন্তু এই 3টে মুখ যখন এক হয়ে গেছে তখন সবটা ভুক্কাট্টা হয়ে গেছে, সবটা সামনে চলে এসছে, তোদের আসল রূপটা চলে এসছে। তোরা চেয়েছিলি সবাইকে সরিয়ে দিয়ে তুই মন্দিরাকে একা মানে ওকে নিয়ে একা কন্টেন্ট করবি, ওকে নিয়ে একা থাকবি, ওকে দোয়াবি। ভালোবাসা না, এটা কোনো দিনই ছিল না, আজকেও নেই। ভালোবাসা কোনো দিনই মন্দিরার জন্য তোদের ছিল না, তোর অন্তত ছিল না, ভালোবাসা ছিল না, মন্দিরাকে ব্যবহার করা ছিল তোদের। একটাই কথা বলবো, মন্দিরাকে ব্যবহার করা। তাই আজকেও তোরা শেষ চেষ্টা করে যাচ্ছিস, মন্দিরাকে মা আখ্যা দিয়েছিস, মা আখ্যা দিয়ে সরু লাইন করে ঢোকার চেষ্টা করছিস, কিন্তু সেগুড়ে থানিট, সেগুড়ে বালি তো, আমি বললাম সেগুড়ে বালি না, সেগুড়ে থানিট। সেটা আর সম্ভব হবে না আমার মনে হয়। যা যা তোদের কীর্তিকলাপ রয়ে গেছে, করে গেছিস, সেইগুলো মানে যেগুলো অলরেডি সোশ্যাল মিডিয়াতে আসছে, আমি সেগুলোর কথা বলছি। তারপরেও আমার মনে হয় না মন্দিরা আর এই তোর এই মা বলাতে ভুলবে, আর তোর এই নরম কথাতে ভুলবে। আর তুই কোনো দিনই আসলিয়াত সামনে আনতে পারবি না, বলতে পারবি না মন্দিরার সাথে তোর কি হয়েছে, ঠিক আছে? তুই জানিস মন্দিরার সাথে কি হয়েছে, তুই বললে উল্টো দিক থেকে মন্দিরা না বললেও মন্দিরার কাছের মানুষ আরও 5টা কথা বলবে, তোর আরও 5টা সত্যি সামনে তুলে দেবে, বুঝতে পেরেছিস? একটা সত্যিতেই সারা ওয়াইটি জেনে গেছে যে তোরা কি করেছিস, কতটা অন্যায় করেছিস। রেকর্ডার চালু করে চলে গেছিস প্রমাণ আনতে মন্দিরার বাড়িতে, একটা প্রমাণ শুধু সোশ্যাল মিডিয়াতে এসছে, তাতেই মানুষ বুঝে গেছে কতটা খতরনাক তোরা হতে পারিস। বোঝাতে পারলাম তো? চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। আবার আমার সহ ক্রিয়েটারদের অসংখ্য ভালোবাসা, আমার অসংখ্য ভালোবাসা যে এত সুন্দর করে তোমরা কালকে মন্দিরার এই যে আধুনিকত্ব বুঝিয়ে দিয়ে গেছো, খুব ভালো লেগেছে। সবাই ভালো থেকো, সুখে থেকো, এইভাবে বেঁধে বেঁধে থেকো। আজকে আবার মিলির ডায়লগটা উচ্চারণ করলাম। টাটা।